السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা আরবি হরফগুলো পড়ছি গতকালকে, এটা বলছিলাম যে পড়া নিব। চলেন আমরা এখন একটু শুনি সবার পড়াগুলো যে কে কিরকম ভাবে ধরতে পারছেন। জি পড়েন, একজন একজন। কে পড়বেন আগে? দিলাওয়ার ভাই, সাব্বির ভাই, কে পড়বেন? জি হুজুর, আমি বলি। দিলদার হোসেন মন্ডল। জি জি। আচ্ছা, দিলদার দিলদার হোসেন মন্ডল। জি দিলদার ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, জিম, জিমকে হা, শক্ত করতে হবে চাপ দিয়া। জিম। জিম, হা, খ, দাল, জাল, র। র, জা, শিন, সিন, একটা শব্দ আসবে। শিন, সিন। সিন, শিন, সদ, দদ, সদ, একটু একটু নিচে গিয়া একটু প্রতিধ্বনি করতে হবে, ধাক্কা দিতে হবে। সদ, সদ, বদ। সদ, দদ, ত, জ, আইন, গইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হামজাহ, এটাকে বলছিলাম সবাইকে হাম জা দিয়া পড়তে, ঠিক আছে? জা না, জা। জা, হামজাহ। ইয়া। হামজা, ইয়া। আচ্ছা, এরপর পড়েন, সাব্বির ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. با، تا، সা, জিম, জিম, শক্ত, জিম। হা, খা, দাল, জাল, রা, জা। জিম, জা, জা, রয়ের পরে জা। জা,
পড়েন হ্যাঁ সবির ভাই, আবার পড়েন। সিন সিন সদ শিন, সিনের পরে কি শিন, দুইটা আলাদা হরফ। সিন এর পরেরটা হচ্ছে শিন, সিন শিন, সিন সিন শিন সিন শিন। হুম। সদ দদ তুই জ ত, তই না, তই না, এগুলো ধরতে হবে, ভালো করে খেয়াল করতে হবে যে আমরা কিভাবে পড়ি, ঠিক আছে? তই না, হবে ত। তই হচ্ছে এগুলো উর্দুতে পড়ে, তই জই, এগুলো না। আরবি হচ্ছে ত, ত, ল। জ আইন গন কা কফ কাফ লাম মিম নুন অও হা হামজা ইয়া। জি, এগুলো ভুল আছে, এগুলো আরো পড়তে হবে, ঠিক আছে? জয় ভাই আছেন, পড়েন। শোনা যাচ্ছে জয় ভাই? আপনি শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না, মাইক্রোফোন অন থাকলেও সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা যখন মাইক্রোফোন অন করে পড়তে বলি তখন খেয়াল করতে হবে যে মাইক্রোফোনের দিক তো খেয়াল রাখতে হবে সব সময়, পড়া শুরু করলেই রাখতে হবে যে কখন পড়তে বলবে। আমরা অনেক সময় দিতে পারবো না, সাথে সাথে পড়তে হবে, দেন হচ্ছে আমাদের নেক্সট পড়া যেতে হবে। জি হুজুর। আরবি হরফগুলোকে মূল পড়ার নিয়ম হচ্ছে যে বেশি বেশি এটাকে আপনারা ধরাবেন, ঘরে বসে বসে বেশি বেশি পড়বেন। যেমন আলিফ, আলিফ এটাকে বারবার ভিডিও যেটা আমাদের রেকর্ডিং হচ্ছে ওইটা ধরে ধরে পড়ার চেষ্টা করবেন। আলিফ, আলিফ, আলিফ এভাবে করে করে পড়বেন যে আলিফ, 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 ঠিক আছে? এভাবে ধরে পড়ার চেষ্টা করবেন। জি জি, এতক্ষণ শোনা যায় নাই, আপনাকে পড়তে এখন শোনা যাইতেছে। জি, এখন কি করবো নাকি পরে করবো? পড়েন পড়েন, দ্রুত পড়ে ফেলেন। আলিফ, বা, তা, সা, থা, জিম, থা, থা, নরম করে থা। রা, হুম। হা, দাল, জাল, র, জ, যা না, জ না, জ না, যা, যা। জা, জা, হুম। রা, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা না, এটা হবে হা, গম্ভীর আওয়াজে হা, হা, হামজা। হা, হুম। হামজা, ইয়া। জি। আচ্ছা, 3 নম্বর লেকচার শিটের মূল বিষয় হচ্ছে হরফ। হরফের, আমরা হরফকে দুই ভাবে পরিচয় হয়, একটা হচ্ছে হরফের নুক্তা থাকে আর একটা হরফের নুক্তা থাকে না। আমরা যে বাংলা ভাষা পড়ি
সেখানে দেখা যায় যে প্রত্যেকটা হরফ ভিন্ন হয়। হরফ দেখলেই চেনা যায় যে এটা হরফ, আর মানে এটা ক, এটা খ, দেখলেই চেনা যায় যে এই বর্ণটা ক, এটা খ। কিন্তু আরবির ক্ষেত্রে একই রকম হরফ, শুধুমাত্র নুক্তা দেখে চিনতে হয় যে এইটা বা, এটা তা, এটা সা। হ্যাঁ, এটা নুন, এটা ইয়া। এইগুলো হচ্ছে নুক্তা বলে। নুক্তা আমাদের জানতে হবে, নুক্তা জানলে আমরা সহজ হয়ে যাবে, যে হরফগুলো চেনা সহজ হয়ে যায়। আল হরুফুল আরবিয়া, আরবি হরফসমূহ, নুক্তাওয়ালা এবং নুক্তা সারা হরফসমূহ। মোট হরফ হচ্ছে 29টি। নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, আর নুক্তা সারা হরফ হচ্ছে 14টি। নুক্তাওয়ালা হরফ, নুক্তাওয়ালা, নুক্তা বলে হচ্ছে এই যে আমরা নিচে গোল দেখতেছি, উপরে দুইটা গোল গোল দেখতেছি, এগুলোকে বলে নুক্তা। আরবি শব্দ নুক্তা, নুক্তা। এই আরবি, যারা আরবি সাহিত্য পড়ে তাদের হচ্ছে যে দেখা যায় যে আমরা অনেক ইতিহাস, যেমন বাংলা পড়ার সময় দেখবেন বাংলা ব্যাকরণে বাংলা যে লিপি ছিল, বর্ণলিপি ছিল, যে এক সময় লেখা হইতো, ওগুলো আমাদেরকে আমরা পড়ছি, আমরা দেখছি ওগুলোর ছবিগুলো। দেখা গেছে যে এমন বাংলাও আছে যে 100-150 বছর আগে বা 200 বছর আগে, যে বাংলা আমরা দেখলে এখন চিনতে পারবো না, লিখে আমরা ওইটা পড়তে পারবো না। হ্যাঁ, সাধারণত কারণ হচ্ছে যে বাংলার ওই লেখার যে প্যাচ ছিল, তারা যেভাবে লিখতো ওইটা এখন আর নাই, এটা সহজ করে ফেলা হয়েছে। ঠিক আরবিও একরকম এক সময় এই নুক্তা সারা হরফ ছিল, সব হরফ নুক্তা সারাই ছিল, প্রত্যেকটা হরফের ভিন্ন চেহারা ছিল, 29 হরফ। কিন্তু এইটাকে সহজ করা করা হয়েছে, জানো, এইটা সবার কাছে, যে আরব না, নন আরব, আরবের বাহিরে যারা, তারাও যেন এটা চিনতে পারে সহজে। তো এই আজমিদের জন্য হচ্ছে এটাকে সহজ করা হয়েছে। আর এইটা, এই নুক্তাগুলো দেখে আমাদের জন্য সহজ হয়ে গেছে, যে দেখা যায় যে এক হরফে নুক্তা দেখেই চিনতে পারি। কিন্তু এই নুক্তা আবার আমাদের জন্য কঠিন হয়ে গেছে কখন, যখন আমরা এটা পড়ি না। এটাকে আমাকে দেখে দেখে কয়েকবার করে পড়তে হবে, আবার মাথার মধ্যে বসাই দিতে হবে যে তায়ের নুক্তা কোথায় থাকে এবং কয়টা থাকে। এই একই নুক্তা নিচে থাকে দুইটা, তাই উপরে, নিচে দুইটা, ইয়া এবং তা ভিন্ন হয়ে যায়। আবার বায়ের নিচে এক নুক্তা থাকে, নুনের উপর এক নুক্তা থাকে। শুধুমাত্র উপর নিচের নুক্তার জন্য এটা বা, আর এটা নুন হয়ে যায়, চেহারার জন্য হয় না। এই যে গোল দেখি, লম্বা দেখি, এগুলো লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় না, সব সমান হয়, কোনো সমস্যা নেই। শুধুমাত্র নুক্তাগুলো দেখে আমাদেরকে চিনতে হবে। আবার এগুলো ভাঙে, আমরা মুরাক্কাব যখন পড়বো তখন দেখবো এগুলো ভাঙবে, সবগুলো হরফ ভাঙবে। ভাঙার পরে শুধুমাত্র নুক্তা দেখে চিনতে হয় যে হরফটা কি। তাহলে আমাদেরকে নুক্তা বলা এবং নুক্তা সারা হরফগুলো ভালো করে মনে রাখতে হবে। নুক্তাওয়ালা হরফ 15টি, নুক্তাওয়ালা হরফ 15টি। বা, এটা হচ্ছে প্রথম কি, বা নিচে এক নুক্তা, বা নিচে এক নুক্তা, বা নিচে এক নুক্তা, বা নিচে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা। তা এর উপরে দুই নুক্তা, তা এর উপরে দুই নুক্তা, তা এর উপরে দুই নুক্তা। নুন, নুন এর নিচে এক নুক্তা, নুন এর নিচে এক নুক্তা। হইতেছে আমার কথা? দেখেন, খেয়াল করেন ক্লাসে আপনাদের কতটুকু মানে মনোযোগ আছে। নুনের নিচে এক নুক্তা হয়, নুনের উপরে এক নুক্তা, নুনের উপরে। একজন শুধু খেয়াল করছেন ক্লাসে, ঠিক আছে? দেখেন, নুনের উপরে এক নুক্তা, নুন এর উপরে এক নুক্তা, ইয়া এর নিচে দুই নুক্তা, ইয়া এর নিচে দুই নুক্তা, তা এর উপরে দুই নুক্তা। ঠিক আছে? তাহলে বা নিচে এক নুক্তা, নুন উপরে এক নুক্তা, বা নিচে এক নুক্তা, নুন উপরে এক নুক্তা, তা উপরে দুই নুক্তা, ইয়া, হ্যাঁ ইয়া এর নিচে দুই নুক্তা। থা উপরে তিন নুক্তা থাকে, থা উপরে তিন নুক্তা। আরেকটা হরফ আছে তিন নুক্তা ওয়ালা, কেউ বলতে পারবেন? শিন, শিনের উপরেও তিন নুক্তা থাকে, কিন্তু সা এবং শিনের মধ্যে একটা তফাৎ আছে। সেটা হচ্ছে এই যে দাগ দেখি আমরা শিনের ক্ষেত্রে, তিনটা দাগ, এগুলোকে দাঁত বলে, দাঁত। হ্যাঁ, এটাকে দাঁত বলে, দাঁত। ঠিক আছে? আরবিতে এটাকে বোঝানোর জন্য দাঁত বলা হয়, এক একটা দাগকে দাঁত বলা হয়। এখানে তিনটা দাঁত, মানে দাগের তিনটা দাঁতের মতন দেখা যায়, কিন্তু এই সায়ের ক্ষেত্রে এই দাঁত নাই। কিন্তু এইটা না যে দাঁত নাই, এটা বলা যাবে না। প্রত্যেক হরফের মধ্যে একটা করে দাঁত আছে। এই সায়ের মধ্যে এই যে মাথার যে দাগটা, এটাকে দাঁত বলা হবে। এটা এক দাঁত, আর এটা তিন দাঁত। এক দাঁতের উপর তিন নুক্তা থাকলে সা, তিন দাঁতের উপর তিন নুক্তা থাকলে
শিন। এক দাঁতের উপরে 3 নুক্তা থাকলে সা, আর 3 দাঁতের উপর 3 নুক্তা থাকলে শিন। এরপরে দেখি আমরা এই যে দুইটা হরফ, এই দুইটা হরফের আমরা দেখা গেছে অনেকে ছোটবেলায় পড়ছেন জিমের মধ্যে 1 নুক্তা, এটা ভুল। খেয়াল রাখতে হবে জিমের পেটে না মধ্যে না, কোনো হরফের পেটে মধ্যে কোনো নুক্তা নাই। এইটা হরফটা লেখা হয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু যখন এই হরফটা আমরা লিখিত অবস্থায় যাব নিচের অংশটা আসবে না, তখন দেখবেন যে এটা অটোমেটিক নিচেই দেখা যাচ্ছে। তো এটা নিচে আছে, কোথায় আছে? নিচে, জিমের নিচে, জিমের নিচে, জিমের নিচে 1 নুক্তা। ঠিক একই রকম হরফ, একই রকম হরফের উপরে 1 নুক্তা থাকলে হবে হ, উপরে 1 নুক্তা থাকলে হবে হ। তাহলে জিমের নিচে 1 নুক্তা, হ এর উপর 1 নুক্তা। দেখবেন এই ভুলটা অনেকের যায়, পড়ার সময় দেখবেন খেয়াল করেন না, অনেকে খ পড়তেছেন জিম করে, জিম পড়তেছেন খ করে, কিন্তু এই নুক্তাটা খালি খেয়াল করতে হবে। নুক্তা নিচে থাকলে জিম, উপরে থাকলে হ। এরপরে জালের উপরে 1 নুক্তা, জালের উপরে 1 নুক্তা। জালের মতনই একটা হরফ আছে, সেটা কি? যেটা নুক্তা থাকে না, দাল। দাল খালি থাকে, দাল কি থাকে? খালি থাকে। জালের উপরে 1 নুক্তা। যা, যা, জায়ের উপরে 1 নুক্তা। র এর উপরে কোনো নুক্তা থাকে না, র দেখতে একরকম কিন্তু নুক্তা থাকে। দদ, দদের উপর 1 নুক্তা, দদের উপর 1 নুক্তা। একই রকম হরফ আছে হচ্ছে সদ, একই রকম হরফ কি? সদ। একই রকম হরফ হচ্ছে সদ, সদ হচ্ছে খালি থাকে। র উপরে 1 নুক্তা, এর একই রকম হরফ হচ্ছে ত, একই রকম হরফ কি? ত, ত খালি থাকে। গাইনের উপরে 1 নুক্তা, গাইনের উপরে 1 নুক্তা। আইন খালি থাকে, আইনের উপরে কোনো নুক্তা থাকে না, কিন্তু ওর উপরে নুক্তা থাকলে গাইন হয়, গাইন, গাইন। ফা এবং কফ দুইটা একই হরফ, ফা এবং কফ। শুধুমাত্র মাথা গোল দুইটারই থাকবে, শুধুমাত্র 1 নুক্তা থাকলে ফা, 2 নুক্তা থাকলে কফ। নট এই আমরা অনেকে মনে করি যে এটা সোজা দিছে বেশি, এটা গোল দিছে, এরকম কিছু না। মূল দেখবেন হচ্ছে যে আপনার মাথা গোল কিনা। মাথা গোল ছাড়া হরফ কিন্তু আছে, যেমন ধরেন নুন, এটা মাথা গোল ছাড়া, এটা হবে নুন। আর এই তা মাথা গোল ছাড়া, কিন্তু মাথা গোল এর উপরে 1 নুক্তা হইলে ফা হবে, আর মাথা গোল উপরে 2 নুক্তা থাকলে কফ, উপরে 2 নুক্তা থাকলে কফ। নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি, নুক্তা ছাড়া হরফ 14টি, এগুলো খালি থাকে, এগুলো খেয়াল রাখবেন। আলিফ, হা, হয় যে জিমের পরে হা, ডাল, র, র, সিন, সদ, ত, আইন, কাফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজাহ। নটা হামজাহ না, কি হবে? হামজাহ, হামজাহ, জাহ বর্গ জ দিয়ে হামজাহ, হামজাহ। আচ্ছা, এরপরে নুক্তাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এটা পড়ার দরকার নেই, জাস্ট জানেন নুক্তাওয়ালা হরফ 1 নুক্তা যেটা থাকে, যেটা 1 নুক্তা থাকে এমন হরফ আছে 10টা, এবং 2 নুক্তাওয়ালা হরফ 3টা, 3 নুক্তা হরফ হচ্ছে 2টা। ঠিক আছে, সা এবং শিন, তা, কফ, ইয়া, তা, কফ, ইয়া, ইয়া। 1 নুক্তা 10টা, 1 নুক্তা থাকে 10টা, আর 2 নুক্তা থাকে 3টা, 3 নুক্তা থাকে 2টা, এই হচ্ছে 15টা। হুরুফুল ইস্তিআলা, এটা আরবি শব্দ। হুরুফুল ইস্তিআলা, ইস্তিআলা, ঠিক আছে, ইস্তিআলাউন, মূলত শব্দটা হচ্ছে ইস্তিআলাউন। হুরুফুল ইস্তিআলাউন, ইস্তিআলা মানে হচ্ছে মোটা, অর্থাৎ যার উচ্চারণ মোটা, যার উচ্চারণ মোটা, মোটা, এটাকে হুরুফুল ইস্তিআলা বলে। ঠিক আছে, হুরুফুল ইস্তিআলা, অথবা এটা বাবে মুফাআলাত থেকে মুস্তালিয়ার হরফ বলে, মুস্তালিয়ার হরফ বলে। তো আমরা একটা শিখি, তাইলে হবে যে হুরুফুল ইস্তিআলা, ইস্তিআলা, ইস্তিআলা। হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ, মোটা হরফ মানে কি? উচ্চারণটা মোটা। মোটা হরফ 60টি, মোটা হরফ 60টি, মোটা হরফ 60টি। আচ্ছা, তাহলে হুরুফুল ইস্তিফাল মানে চিকন হরফ কয়টা বলা যাবে? চিকন হরফ বাকি যা আছে সব চিকেন হবে।
বাকি 22 হরফ হচ্ছে কি চিকন, বাকি 22 হরফ চিকন, বাকি 22 হরফ চিকন। যেমন আমরা যদি উদাহরণ দেখি, বিস বিস মুস বিস মুস, এটা শুনতে চিকন লাগে, শুনেন সামনেরটা গেলে বুঝবেন। ইহদিনাস সিরা ইযা জাআ নাসরুল্লাহ নাস, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে সদ সদ। সিন হচ্ছে চিকন, সিন সদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল মোটা হইছে, মুস্তাকিম এটা আবার চিকন হইছে। এই যে হরফের ওইটা মোটা এটা চিকন, এগুলোকে বলে সিফাত, হরফের সিফাত। সিফাত মানে হচ্ছে গুণ। প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা নাম আছে, গুণ আছে, হরফের নাম গুণ আছে। এই গুণের যদি পরিবর্তন ঘটানো হয়, যে হরফ আপনি সিনি পড়ছেন অথবা সদি পড়ছেন, আপনি জানেন এটা পড়ছেন, কিন্তু উচ্চারণ করছেন সিনটা চিকনের জায়গায় মোটা আর মোটার জায়গায় চিকন, তখন এটা আপনি যতই পড়েন, যেহেতু আপনি মনে রাখবেন কনসেপ্ট লিখিত অবস্থায় নাজিল হয় নাই, কনসেপ্ট কিভাবে নাজিল হয়েছে, পাঠ করা অবস্থায়, মুখস্থ করা অবস্থায়, এটা পড়া হয়েছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ছেন, মুখস্থ করছেন। তো এইটা আমরা নামাজের মধ্যে কিন্তু লিখিত অবস্থায় লিখে দেই না, ব্যাখ্যা দেই না, এটা আমরা কি করি, পাঠ করি, পড়ি। তো আপনার পড়ার মধ্য থেকে এই হরফটার উচ্চারণ বের হয়ে আসতে হবে, যে কোনটা সিন পড়তেছেন কোনটা সদ পড়তেছেন। আপনি বলতে পারবেন না যে এটা আপনি সিন না, এটা আপনি সদই পড়ছেন, মানে আপনি বুঝাইতে পারবেন না, আপনার উচ্চারণ দিয়ে বুঝাইতে হবে। তো এই উচ্চারণ দিয়ে যখন আপনি ভুল পড়বেন, তখন আপনি যা পড়বেন ওইটাকেই ধরা হবে, ওই হিসাবে শব্দ গঠন করা হবে, ওই হিসাবে শব্দের অর্থ নেওয়া হবে। তাহলে আপনি যখন এই হরফটাকে, যেটা চিকন সেটাকে আপনি চিকন না পড়ে মোটা পড়লেন, আর মোটাকে চিকন পড়লেন, তখন ওই শব্দটার অর্থটা পাল্টে যাবে, শব্দটার অর্থটা পাল্টে যাবে। তখন আপনার কি হবে না, লাহানে জালি হবে, বড় ভুল হবে এবং নামাজ হবে না। এর জন্য আমাকে চিকন হরফ আর মোটা হরফটাকে তফাৎটা বুঝতে হবে। আপনি যতই বলেন যে ইহদিনাস ইহদিনাস সিরাতাল, এখানে আপনি সদ পড়ছেন, কিন্তু ইহদিনাস সিরাতাল আপনি সিন পড়ছেন, সিরাতাল, এটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি মুস পড়লেন, এটা সদ পড়লেন, কিন্তু আপনি যদি বলেন না মুসিন পড়ছে, হবে না। তো এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে, হরফগুলোর উচ্চারণগুলো ঠিক রাখতে হবে, যে যেটা চিকন সেটা চিকন, যেটা মোটা সেটা মোটা। এখন হরফুল ইস্তিআলা হচ্ছে 7টি, হরফুল ইস্তিআলা বা মোটা হরফ হচ্ছে 7টি। আমি কিন্তু কালকে জিজ্ঞেস করবো যে হরফুল ইস্তিআলা বা মোটা হরফ কয়টি? 7টি। হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ 1 নম্বর, স স মোটা করে সদ, সবাই একবারে সদ সদ, ضاد ض মোটা ضاد صاد ضاد طا ظا ظا خا خا غين غا একটু ঘষতে হবে, ঘা মোটা, এটা গাইন অফ অফ صاد ضاد
ত ظ খ غين قاف। আচ্ছা দেখেন, সদ উচ্চারণটা হবে জিহ্বার আগাটা নিচের ঠোঁটের পেটে, পেট থেকে আগা পর্যন্ত লাগায় মোটা হবে। স স সদ স সদ। বলেন সবাই, সদ। এরপরে দোয়াদ। দোয়াদ হচ্ছে দদের মাখরাজ। এটার মাখরাজ হচ্ছে জিহ্বার এই যে পাশটা আসে ভিতরের দিকে, ভিতরের গোড়া, গোড়ার যে পাশ আছে এই পাশটা উপরের যে দাঁত আছে এই যে মাড়ির দাঁত, এই দাঁতের গোড়ায় লাগবে। জিহ্বার গোড়া, এই যে গোড়ার পাশ বা কিনারা, উপরের মাড়ির দাঁত, এই যে মাড়ির দাঁত, এই দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, মাড়ির দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। এই মাড়ির দাঁতগুলোকে আদ্রস উলিয়া বলে, উপরের দাঁতগুলোকে আদ্রস উলিয়া বলে। এগুলোর গোড়ায় গিয়ে লাগতে হবে। জিহ্বার আগাটা নিচের দিকে থাকতে হবে, আগাটা নিচের দিকে থাকতে হবে। মোটা হবে, নরম হবে, মোটা হবে, নরম হবে। দ দ দদ দদ। না দদ, এটা হচ্ছে জিহ্বার আগা দিয়ে দদ, আর দ দ জিহ্বাটা ভিতরে নিয়ে যায় দদ। ওয়ালাউ দ ওয়ালাউ দ ওয়ালাউ দ ওয়ালাউ ضالين। এই যে ضاد 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 ض ض মোটা ض ض ض। এর পরেরটা হচ্ছে ত। জিহ্বার আগাটা উপরে দাঁতের গোড়া থেকে পেট পর্যন্ত, এই গোড়া থেকে পেট পর্যন্ত ভিতরে লাগবে ত, মোটা ত ত ত ত। এরপরে জ হবে জিহ্বার আগাটা পেট থেকে আগা পর্যন্ত, পেট থেকে আগা পর্যন্ত। আগায় লাগলে যে হরফগুলো এই আগায় লাগে সবগুলো নরম হয়, যেমন জ্যাল, ফা, ল, জ্যাল, ফা, ল, জ্যাল, ফা, ল, সবগুলো নরম, কোনো কিছু শব্দ আসে না। সা, এটা ভুল শব্দ, উচ্চারণটা হবে না, সা না, এটা হবে ফা, 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 ঠিক আছে? ফা, জ্যাল, জ্যাল, জাল জাল, ঠিক আছে? জাল, নট এ জাল, জাল জাল না। আউ জু, জু না, কি হবে? আউ জু, জু জু, ঠিক আছে? জ জ জ জ জ মোটা জ জ। এখন দেখেন এরপরটা খ। খটা আমরা কি করি, আমরা আরবিতে পড়ি বাংলার মতন করে, যেমন বলি খ, নর্মাল খ বলি, হ্যাঁ, কিন্তু খটা হবে আরবির মতন। এটার উচ্চারণের স্থান হচ্ছে ই হল, কণ্ঠনালীর শেষ থেকে, কণ্ঠনালীর শেষ থেকে তালুতে ঘষে আসতে হবে। যেমন আমরা কফ ফেলানোর সময় একটা শব্দ করি, খর খর শব্দ করি, এরকম খ খ খ খ খ খ খ। আচ্ছা, আমাদের হচ্ছে যে আজান দিছে, আমরা আরো 10 মিনিট পড়বো। ওই আজকে প্রায় ওদিক থেকে ঢুকতে একটু সময় হয়েছে, দেরি লাগছে, 5-7 মিনিট। তো বিষয়টা হচ্ছে যে অনেকে ক্লাসে করেন না, দেখা গেছে একদিন করে পরের দিন করেন না। গতকালকে যে কয়জন আছে আজকে কিন্তু কম, 2 জন। আবার দেখা যাবে কালকে আপনাদের মধ্যে একজন মিসিং আছে, আরেকজন 2 জন অ্যাড হয়েছে। এইটা না করে রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। রেগুলার না শিখতে পারলে শিখতে পারবেন না।
এরপর হচ্ছে ক্লাসের যে আমাদের যে দেখা যাবে কিছু দুর্বলতা থাকবে, সেই দুর্বলতা আমরা আরো ক্লাস হওয়ার পরে যখন আমরা একটা পড়ায় যাব তখন আমরা এই ক্লাসকে আহ, অন্য কোনো সময় রিপিট করার চেষ্টা করব, ঠিক আছে? অর্থাৎ ক্লাস তো নির্ধারিত থাকবেই, তারপর অন্য কোনো সময় আরো 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা পড়া যায় কিনা সেটা আমরা বের করে ক্লাসকে আরো মানে করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন দেখা যায় যে তারাবির পরে অথবা ফজরের নামাজের পরে আরো 20 মিনিট ক্লাস নেওয়া যায় কিনা, আপনারা যদি সম্মত থাকেন তখন আমরা আরো নিব এটাকে। কিন্তু এটার শুধুমাত্র মানে এটা শুনে এই শেষ করলে হবে না, ক্লাসে থাকতে হবে, পড়তে হবে, পড়া দিতে হবে। হরফ উচ্চারণগুলো মানে এই যে পড়াগুলো, এগুলো তো আমরা চাইলে পড়াই দিতে পারবো না, মানে ভিতরে আপনাদের ঢুকাই দিতে পারবো না, আপনাকে পড়তে পড়তে ঠিক করতে হবে, নিজের একটা চেষ্টা করতে থাকতে হবে। তো এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে যে ক্লাসে জয়েন হওয়ার সময় কেউ প্রশ্ন করবেন না যে আজকে কি ক্লাস হবে না। তাহলে হয় কি, অন্যরা অনেক মেসেজ দেখে মনে করে আজকে ক্লাস হবে না, দেখে না যে কার মেসেজ দিছে। ক্লাস অবশ্যই হবে, 2-4 মিনিট অনেক সময় দেরি হয় সিস্টেমে, যেমন ঢুকতে ঢুকতে দেরি হয়েছে, কয়েকবার কাইটা যাচ্ছে, এটা একটা সমস্যা হয় অনেক সময়। আমরা তো অনলাইনে ক্লাস নেই। তো ক্লাস অবশ্যই ইনশাল্লাহ হবে, মেসেজ দিতে দেরি হোক বাই হোক, ক্লাস নির্ধারিত সময় প্রতিদিন ইনশাল্লাহ হবে। কোনো কারণ ছাড়া, যদি কোনো কারণ থাকে তাহলে আগে জানাই দেওয়া হবে, কিন্তু ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হবে। ওই প্রশ্ন করবেন না, এমনি বলবেন যে ক্লাসে জয়েন বা এই হইতেছে না, কিন্তু ক্লাস কি হবে, ক্লাস হবে না, তখন এটা অন্যরা দেখে মনে হবে না, মানে তারা ধরে নেয় হবে না, ঠিক আছে? আচ্ছা, এর পরের হরফ গইন। এখানে আমরা কি করি, ভুল করি, আমরা এটাকে গ পড়ি, বাংলায় গ আছে না, গ ছোট গ, ওইটার মতন পড়ি। পড়ি কি গয়রিল মাগদুবি, এটাকে শক্ত করি, কিন্তু এটা নরম, এটা মোটা এবং নরম। দেখেন, মোটা হরফ আর নরম হরফ কি হবে, এই একই জায়গা, খয়ের মাখরাজ, হলকের শেষ তালুতে ঘষবে। গইন, 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 বলেন। غين غير المغضوب مغضوب غير المغضوب মাগদুবি না, কি হবে, মাগদুবি, মাগদুবি, ঠিক আছে? غين غين। এরপরে হরফ কফ। কফ জিব্বার গোড়া তালুতে গিয়ে লাগে, আর এই হলকের শেষ থেকে ধাক্কা দিয়ে আসবে, ভারী শব্দ। অ অ অ অ অ অ অ, বাড়ি দিয়া। অফ অফ অফ, ক ভারী দিয়া, ক ক ক, কফ কফ কফ। আচ্ছা, এবার হুরুফুল ইস্তিআলা মুখস্থ করতে হবে, সবার মুখস্থ করতে হবে, এটা অনেকগুলো তাসবিতে আসবে, তো এর জন্য মুখস্থ করতে হবে। এবার মুখস্থ সময় শুধু উচ্চারণ দিকে খেয়াল করলে মুখস্থ হবে না, মুখস্থ সময় মুখস্থ করতে হবে। হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, একবারে পড়বেন। হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। দেখেন, এক সিরিয়ালে 4টা, সদ্দ ত জ, বলেন সদ্দ ত জ, সদ্দ ত জ, সদ্দ ত জ, সদ্দ ত জ, খ গাইন কফ, খ গাইন কফ। এবার একবারে সদ্দ ত জ, খ গাইন কফ, সদ্দ ত জ, খ গাইন কফ, সদ্দ ত জ, খ গাইন কফ। সবাই মুখস্থ করেন, সদ্দ ত জ, খ গাইন কফ, সদ্দ ত জ, খ গাইন কফ। হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সদ্দ ত জ, খ গাইন কফ।
হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি সদ দত ত জ খ গইন কফ হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি সদ দত ত জ খ গইন কফ একই রকম চেহারার হরফ সমূহ অর্থাৎ যে হরফগুলো দেখতে একই রকম শুধু নুক্তা দিয়ে চিনতে হয় সেগুলো এগুলো আমরা কয়েকবার পড়ে নেব তাইলে হয়ে যাবে। যেমন বা নিচে এক নুক্তা একই রকম দেখতে বা তা সা নুন ইয়া 5 হরফ শুধু নুক্তা দিয়ে চিনতে হয়। কি দিয়ে চিনতে হবে? নুক্তা দিয়া। জিম হা খ আইন গইন এগুলো আমরা আউলেই ফেলাই কিন্তু, ঠিক আছে? এই জিমের নিচে এক নুক্তা থাকে, হা খালি থাকে, খয়ের উপর এক নুক্তা থাকে, আইনের মাথা গোল থাকে এবং নুক্তা ছাড়া থাকে, গয়নের উপর নুক্তা থাকে। ফা কফ গোল মাথা কিন্তু 2 হরফ, ফা এর হচ্ছে উপর এক নুক্তা 2 নুক্তা, কফের 2 নুক্তা। দাল জাল রজা, দাল জাল এটা লাইনের মাঝখানে এসে কেটে যায় আর রজা নিচের দিকে চলে আসে, নিচের দিকে এতটুক নিচের দিকে চলে আসে, এটা মনে রাখবেন। সিন শিন সদ্দত, সিন শিনের মাথায় হচ্ছে 3 দাঁত থাকে আর সদ্দতের মাথায় কোনো দাঁত থাকে না, গোল থাকে। এরপর তজ একই রকম শুধু নুক্তা থেকে চিনতে হয়। লাম এবং কাফ, লামের মধ্যে খালি থাকে, কাফের মধ্যে পেঁচানো থাকে, এতটুকু। হা গোল হা এবং গোলতা, এটাকে বলে গোলতা। বলেন এটাকে কি বলে? গোলতা। গোল হা এর উপরে 2 নুক্তা দিয়ে দিলে এটা হয় গোলতা। গোলতা, গোলতা, গোলতা। গোল হা দিয়া গোলতা বানানো হয়, গোল হা দিয়া গোলতা বানানো হয়, গোল হা দিয়ে কি হয়? গোলতা। এখন আরবি 29 হরফের মধ্যে আমরা লম্বা তা পাইছি যেটা বায়ের পরে তা, কিন্তু গোলতা পাই নাই। তাইলে এই গোলতা কোনো আরবি হরফ না, গোলতা আরবি হরফ না, এটা একটা চিহ্ন। চিহ্নকে আরবিতে বলে আলামত, আয়াত। আয়াতুনে যে আমরা আরবি কোরআনের যে আয়াত পড়ি এগুলো হচ্ছে সব চিহ্ন, আলামত, নিদর্শন। প্রত্যেকটা আয়াত নিদর্শন মুমিনের জন্য। তো এটা হচ্ছে আলামত। কেমন আলামত? এটা হচ্ছে জিন্স মানে লিঙ্গ। শব্দের লিঙ্গ আছে না, পুরুষ লিঙ্গ আবার স্ত্রীলিঙ্গ আছে না শব্দের মধ্যে, আমরা যে মানে বাংলা শব্দ পড়ি, ঠিক আরবিতে এটা মুজাক্কার আর মুআন্নাস আছে। মুজাক্কার আর মুআন্নাস। মুআন্নাস অর্থ হচ্ছে স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দগুলোকে মানে স্ত্রী হইতে হয় না, স্ত্রীবাচক শব্দগুলোকে বুঝাতে গোলতায়ের ব্যবহার হয়, ঠিক আছে? স্ত্রীবাচক শব্দগুলো বুঝাতে গোলতা এর ব্যবহার হয়। গোলতা এর উপরে যখন অক্ফ করা হয় তখন এটা আবার গোল হায়ে পরিণত হয়ে যায়। অক্ফ মানে হচ্ছে জজম, জজম। গোলতা কখনো জজম হয় না, মনে রাখবেন। গোলতা কখনো কি হয় না? জজম হয় না। আমরা সামনে পড়বো তখন ক্লিয়ার হবে, এখন শুধু শুনে রাখেন। তখন গোলতাটা আবার ওই গোল হায়ে পরিণত হয়। গোলতায় যদি জবরজের পেশ হয়, হরকত হয়, তাহলে গোলতা সবসময় লম্বা তায়ের মতন উচ্চারণ হয়। গোলতার নিজস্ব কোনো ব্যবহার নাই। গোলতা যখন হরকত দিয়ে পড়ে তখন এটা তায়ের মতন হয়, আর যখন এটার উপরে জজম দেওয়া হয়, থামা হয়, তখন এটা গোল হা হয়, ঠিক আছে? মনে থাকবে 29 হরফের বাইরে গোলতাকে, 29 হরফের বাইরে। আগামীকালকে আপনাদের পড়া থাকবে হুরুফুল ইস্তিআলা। হুরুফুল ইস্তিআলা যে 7টা আছে এগুলো থাকবে। আর এখান থেকে আপনাদেরকে দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। আমি দেখবো আপনারা কে কোনটা হরফ দ্রুত পড়তে পারেন, দ্রুত। হ্যাঁ, এই হচ্ছে আজকের এই পর্যন্ত ক্লাস থাকবে। ক্লাস এখনই শেষ হয়ে যাবে, নামাজে যাব। সবাই ভালো থাকবেন, যথাসময় কালকে ক্লাসে উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।